send your message over. বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র, যা জন্ম হয়েছে ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের মধ্য দিয়ে। 1971 সালে রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার পরও আজও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে: আমরা কি সত্যি নিরাপদ? এই নিরাপত্তার প্রশ্ন কেবল সীমান্ত বা সন্ত্রাসবাদে সীমাবদ্ধতা নয়, বরং এটি আরো গভীর এক কৌশলগত উদ্বেগের ইঙ্গিত দেয়। আশঙ্কা রয়েছে কোনো বৃহৎ শক্তি ভবিষ্যতে বাংলাদেশকে চরমপন্থীদের হাতে পতিত দেশ হিসেবে উপস্থাপনা করার পরিকল্পনা করতে পারে। সেই অজুহাতে বহিরাগত হস্তক্ষেপের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে এই প্রশ্ন শুধু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সীমাবদ্ধ নয়। একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রভাব, অন্যদিকে চীন, রাশিয়া, ভারত ও ইরান সহ আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত অবস্থান সাধারণ নাগরিকদের মাঝেও একটি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশ্ব রাজনীতি দিন দিন জটিল হচ্ছে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও সংবেদনশীল ভারসাম্যের মধ্য দিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্যিক নৌপথ নয়, এটি সামরিক ও কৌশলগত আধিপত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অঞ্চল বঙ্গোপসাগর অঞ্চলীয় সংযোগস্থলে অবস্থান করায় বাংলাদেশ বরাবরই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থান ধরে রেখেছে, এবং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল সবকিছু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে ঘিরে অবর্তিত হচ্ছে। বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্যিক নৌপথ নয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে যদি পরিকল্পিতভাবে অস্থিতিশীল বা চরমপন্থা প্রবণ রাষ্ট্র হিসেবে চিত্রায়িত করা হয়, তবে তা হবে আন্তর্জাতিক অঙ্গনে হস্তক্ষেপের জন্য একটি তথাকথিত নৈতিক যুক্তি। বাংলাদেশ ধর্মীয় রাজনৈতিক চরমপন্থা নিয়ে আলোচনা নতুন কিছু নয়। 2005 সালের সিরিজ বোমা হামলার পর থেকে এই ইস্যুটি আন্তর্জাতিক, যদিও অতীতের কর্তৃত্ববাদী সরকারের কখনো কখনো জঙ্গিবাদের নামে সাজানো নাটক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এসেছে বলে ধারণা করা হয়, সৃষ্টি করে দেশ ও আন্তর্জাতিক মহলে বিভ্রান্তের জাল বিস্তার করেছিল। তবে প্রশ্ন থেকেই যায়, দেশের বাহিরে বা ভিতরে কেউ কি আবার নতুন করে চরমপন্থার একটি চিত্র আঁকছে, এবং ওই প্রচেষ্টার পিছনের উদ্দেশ্য কি? আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশের বিরুদ্ধে চরমপন্থার অভিযোগ এক ধরনের কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি একদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে দুর্বল করে, অন্যদিকে আন্তর্জাতিক সামর্থ্যহীন করে তোলে। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবানন উদাহরণগুলো এই ধরনের কৌশলের ফলাফল হিসেবে সামনে দেখা যায়। সেখানে পশ্চিমা দেশগুলো সন্ত্রাস বিরোধী অভিযান বা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে প্রবেশ করেছিল, কিন্তু পরিণত হয়েছিল মানবিক বিপর্যয় এবং রাষ্ট্রীয় ভাঙনও। বাংলাদেশেও যদি এমন কোনো চিত্র গড়ে ওঠে, যেমন চরমপন্থার পুনরুত্থান, দুর্বল প্রশাসন বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, তবে বহিরাগত শক্তিগুলোর জন্য হস্তক্ষেপের যুক্তি তৈরি হয়ে যাবে। এটাই এখন প্রধান উদ্বেগের বিষয়। দেশের অভ্যন্তরীণ রাজনীতি আজকাল বিভক্ত, তিক্ত এবং পারস্পরিক অবিশ্বাসের পরিপূর্ণ। জুলাই অভ্যুত্থানের পর এমনটা হওয়ার কথা ছিল না। সরকার ও রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াই এমন মাত্রায় পৌঁছেছে যে জাতীয় স্বার্থ প্রায়ই দলীয় স্বার্থের আড়ালে চাপা পড়ে যায়। এই বিভাজনই বহিরাগত শক্তির জন্য সবচেয়ে বড় সুযোগ। একটি জাতি যখন নিজের ভিতরে বিভক্ত, তখন তাকে বাইরে থেকে দুর্বল করা খুবই সহজ। ডিয়ার ভিউয়ার্স, এ বিষয়ে আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট।